আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। তো যে যেখান থেকে এই মুহূর্তে আপনাদের জজ ভাইয়ের ভিডিও দেখছেন, তাদের সবার প্রতি হলো প্রাণ ঢালার শুভেচ্ছা। তো ভাই আমাদের আনপ্রেডিক্টেবল মিস্টার ডোনাল্ড ট্রাম্প, আনপ্রেডিক্টেবল মিস্টার ডোনাল্ড ট্রাম্প। তো সে তো অলরেডি জয় বাংলা করে দিছে ক্যানাডারে। তো এখন খুব শীঘ্রই জয় বাংলা হয়ে যাবে হলো গ্রিনল্যান্ড। তো থার্ড ফেজে আছে হলো আমাদের সেন্ট মার্টিন আইল্যান্ড, বাংলাদেশের সাউথে, ওই যে টেকনাফ থেকে 9 কিলোমিটার দূরে বঙ্গোপসাগর উপরে যে দ্বীপ সেন্ট মার্টিন আইল্যান্ড। গেছেন আপনারা? জানতুনি মিয়া, আপনারা ইউরোপ আমেরিকা ঘোরার জন্য পাগল হয়ে যান, বুঝছেন? ইউরোপ আমেরিকা ঘোরার জন্য হ্যান আছে, ত্যান আছে, এই আছে, সেই আছে, এটা দেবেন, সেটা দেবেন। আরে মিয়া, ঘরের পাশে সেন্ট মার্টিন দিয়ে ভেও আপনারা ঘুরতে যান না? কী কমো আপনাদেরকে, যায়েন সেখানে। দেখেন এই যে যেখানে যে পিছনে যে এইটা দিয়ে রাখছেন, আমি ভিডিওটা দিয়ে রাখছেন, এটা সেন্ট মার্টিন আইল্যান্ডের একটি ডকুমেন্টারি, সারা দুনিয়ায় প্রচার হইতেছে, বুঝছেন? মানে সবাই যারা কিনা ডকুমেন্টারি করেছে সেন্ট মার্টিন আইল্যান্ডের উপর বাংলাদেশে, তারা সবাই অনেক প্রশংসা করছে, বুঝছেন? তারা সবাই অনেক প্রশংসা করছে যে আসলে সেন্ট মার্টিন দ্বীপ হলো দেখার মতো। তো যাই হোক, একটা একটা করে আমি ধরি। প্রথম আমি ক্যানাডাকে ধরি, যে ক্যানাডাকে কীভাবে হয়ে গেল, জয় বাংলা হয়ে গেল। তারপরে গ্রিনল্যান্ডের প্রসঙ্গে আসতেছি, আর তারপর শেষ করব হলো আপনার ওই যে ঈদে সেন্ট মার্টিন আইল্যান্ড দিয়ে বাংলাদেশে। তো এখন ক্যানাডা যে জয় বাংলা মানে হইতো টুডে টুমোরে, সেটা আমরা বহুত আগে থাকতেই জানতাম। বিশেষ করে আমেরিকা যারা চালায়, যে ডিপ্লোমেট যারা রয়েছেন এবং প্রেসিডেন্ট যারা রয়েছেন, কংগ্রেস, হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের যে মেম্বার্স রয়েছেন, তারা অনেক থেকেই জানতো যে টুডে টুমোরো দ্য ক্যানাডা উইল বি জয় বাংলা। বুঝছেন? ক্যানাডা যে জয় বাংলা হবে এরা আগেই জানতো। তো কেন তারা জানতো? সেটা হলো এই ক্যানাডা দেশটা যদি মানচিত্রে ম্যাপের দিকে আপনারা লুক করেন, তখন দেখবেন যে বিশাল বড় একটা দেশ। সো এই যে সাউথের যে ওই আর্কটিক সার্কেল আছে না, আর্কটিক সার্কেল হলো নর্থ আর্কটিক যে সার্কেল আছে, ওইখানে যদি ম্যাপে আপনারা ভালো করে দেখবেন ওইখানকার পুরাটা জুড়েই শুধু দেখবেন ক্যানাডা, আর বাকি অংশ পাবেন হলো আপনার রাশিয়া। ক্যানাডা, রাশিয়া, এই দুইটি দেখবেন আপনারা আর্কটিক সার্কেলে গিয়ে। তো এখন এত বড় বিশাল একটা রাষ্ট্র, এই যে জনসংখ্যা রয়েছে 8-10 কোটি জনসংখ্যা রয়েছে, ভুল হলে একটুখানি দেখে নিন, আমি তার মুখস্থ করে আসছি না ভিডিও করার সময়। তো যাই হোক, যে জনসংখ্যা রয়েছে, তো সেই জনসংখ্যা মানে তার বেশিরভাগই, বুঝছেন, প্রায় 80-90% হলো আমেরিকার যে বর্ডার এলাকাগুলো রয়েছে ক্যানাডার সাথে, সেখানে বসবাস করে। যেমন আমেরিকার এই সাইডে রয়েছে হলো মন্টানা, আর ক্যানাডার ওই পাশে রয়েছে হলো ম্যানিটোবা। আমেরিকার এই সাইডে রয়েছে হলো আলাস্কা, ক্যানাডার ওই পাশে রয়েছিল ব্রিটিশ কলাম্বিয়া। আমেরিকার এই সাইডে রয়েছিল নিউ ইয়র্ক, ক্যানাডার ওই সাইডে রয়েছিল টরন্টো। তো এইভাবে এই জনবসতিগুলো, এই 4-5-6 কোটি যত যাই থাক না কেন, সেই জনসংখ্যা এইখানে একেবারে পিঁপড়ার মতো এখানে। কিন্তু নর্থে এবং সেন্ট্রাল ক্যানাডাতে তেমন কোনো মানুষ পাবেন না আপনি, বুঝছেন? দূরে দূরে দুই একটা শহর টর, তারপরে মানুষজন টুকটাক থাকে। তো এখন এই বিশাল দেশটা আসলে চলে কীভাবে, বুঝছেন? আপনারা কখন এগুলো ঘাটাঘাটি করে দেখছেন চলে কীভাবে? ভাই আমি এটা নিজেও জানতাম না। যখন নাকি ডোনাল্ড ট্রাম্প বলছে যে এই ক্যানাডাকে তাদের 51st স্টেট হয়ে যাওয়ার জন্য, ইনক্লুডেড হয়ে যাওয়ার জন্য, আমেরিকার 51তম স্টেট হিসেবে, অলরেডি 50টা তো আছে, আরেকটা হলো 2 কি, তাই না? ঠিকই তো বলছে। তো এখন 51তম স্টেট হিসেবে যখন বলছে ক্যানাডাকে ইনক্লুডেড করার জন্য, তখন স্বাভাবিকভাবে এই প্রশ্নটা সারা দুনিয়ার মানুষের মাথার ভিতরে আসছে যে হঠাৎ করে এই প্রসঙ্গটা আসলো কেন? আমেরিকানরা আগেই জানতো এটা, কিন্তু আপনাদের জন্য এটা নয়া খবর। তো এখন আমাদের ডোনাল্ড ট্রাম্প তো এখনও তার গদ্দিতে বসেননি। উনি জানুয়ারি মাসের 20 তারিখে গিয়ে বসবেন। তো প্রায় কয়েক সপ্তাহ আগে জাস্টিন ট্রুডো সাহেবের সাথে একটা সৌজন্য সাক্ষাৎ, প্রেসিডেন্ট হওয়ার পর একটা সৌজন্য সাক্ষাৎ থাকে না? তো সেরকম একটা সৌজন্য সাক্ষাৎ হয়েছিল। তো সেই সৌজন্য সাক্ষাতে কথায় কথায় ডোনাল্ড ট্রাম্প, বুঝছেন, খোঁচা বেড়ে আমাদের জাস্টিন ট্রুডো সাহেবকে বলেছিলেন যে তুমি ক্যানাডার প্রধানমন্ত্রী, সবই ঠিকঠাক আছে, কিন্তু তোমার ক্যানাডার তো অর্থনৈতিক অবস্থা খুব ভালো না। তোমরা তো নামে বেনামে ইমিগ্রেন্ট আইনা, বুঝছো, ছাত্রছাত্রী দিয়া ভৈরা সারা দেশ, মানে এমন এক কাহিনী বানাইছো, এখন তোমার দেশের মানুষ এই 2 দিন পর থাল লয়ে রাস্তায় বসবে, এমন অবস্থার উপক্রম হয়েছে। এর কারণ হলো যে ক্যানাডাতে যত পরিমাণ বাড়ি ঘর আছে, তার চেয়ে বেশি এখন মানুষ, 1 গুণ 2 গুণ 3 গুণ না, 10 20 30 গুণ মানুষ বেড়ে গেছে যে পরিমাণ বাড়িঘর রয়েছে। তো কিছুক্ষণ আগে একটা স্ট্যাটিস্টিক্সে দেখলাম 2030 সালের ভিতরে ক্যানাডা যদি 35 লক্ষ বাড়ি নির্মাণ না করে, 3.5 মিলিয়ন বাড়ি যদি নির্মাণ না করে, তাহলে ক্যানাডার বেশিরভাগ মানুষ বাড়ি কেনার মতো বাড়ি তো পাবেই না,
মজার ব্যাপার হলো থাকার মতো মাথার আশ্রয় থাকবে না, এরকম একটা অবস্থা তৈরি হয়েছে কানাডাতে, কারণ সারা দুনিয়াতে যে পরিমাণ ইমিগ্রেন্ট তারা নিয়েছে। তো প্রথম 4-5 বছর আগে কানাডার যে রিয়েল এস্টেট মার্কেট বুঝছেন খুব মোটামুটি ভালোই ছিল, বাড়িঘরের দামটা বহুত বেড়ে গেছিলো, আপনারা শুনছেন এগুলো। কিন্তু গত 2-3 বছর ধরে গেছে আবার কমে, এখন কমে গেছে কী কারণে? কারণ কেনার মতো তো মানুষ নেই, কারণ মানুষ কমবে থেকে, কারণ যে পরিমাণ ইমিগ্রেন্ট দিয়ে এই দেশ ভরছে, নানান লোভ দেখে, প্রায় 200-র উপরে সিস্টেম আছে মেয়ে কানাডাতে ইমিগ্রেন্ট হওয়ার জন্য। তো যার ফলে এই মানুষগুলো যে হুড়মুড় করে সারা দুনিয়া থেকে আইনা ঢুকাইছে, তা এখন তো কাজ নেই, আর কাজ নেই মানে পয়সা নেই, পয়সা নেই মানে কিনবে করতে থেকে। এখন যদি $2 লক্ষ বাড়ি যদি আপনাকে $1 লাখ দেয়, টাকা তো থাকবে, তাইলে তো আপনি কিনবেন, সেও কিনতে পারতেছে না। তো যার ফলে প্রপার্টি মার্কেটও কলাপস করছে বুঝছেন, এই হলো কানাডার অবস্থা। তো এখন ডোনাল্ড ট্রাম্প ওনাকে বলছে তো তোমার দেশ তো গায়া, তুমি যেভাবে দেশ চালাইতো যেভাবে তো দেশ চালায় না মানুষ। 2015 সাল থেকে তুমি গদ্দিতে বসছো, কানাডা যেভাবে চালাইতেছো মনে করছো খালি ইমিগ্রেন্ট আনলি হয়। ওই যে আমেরিকা ইমিগ্রেন্ট নিয়ে আয়, ওই যে ডিবি লটারি টটারি দিয়ে নানানভাবে আমেরিকা ইমিগ্রেন্ট নিয়ে আসে না। তো এখন কানাডা সরকার মনে করছে আমেরিকা যেহেতু ডিবি লটারি দিয়ে সারা দুনিয়া থেকে লাখে লাখে মানুষ এনে একেবারে পৃথিবীর একটা কি বলবো সুপার পাওয়ার হয়ে গেছে আমেরিকা, এখন বিশ্ব মোড়ল এখন আমেরিকা, তাই না? তো ও ভাবছে, কানাডা সরকার ভাবছে যে এটার রহস্য মানে এইটাই, ওই ডিবি লটারি বুঝছেন, এটার রহস্য মানে এটি ডিবি লটারি। তো তারও লটারি মুটারি দিয়ে আনছে, কিন্তু একেবারে আউলা ঝাউলা কইরা তো খারাপ অবস্থা। তো ডোনাল্ড ট্রাম্প জাস্টিন ট্রুডো সাহেবের সাথে ঠাট্টা মস্করা করে কইছে যে দেখো আমি প্রায় মানে আমেরিকার সরকার আর কি, তো আমেরিকার সরকার প্রায় $200 বিলিয়ন প্লাস, $200 বিলিয়ন প্লাস কি করে ট্রেড করে, কার সাথে করে? কানাডার সাথে। এখন প্রশ্ন হলো এই যে ট্রেডগুলো করে এর 20% হলো কার ম্যানুফ্যাকচারিং। এই যে জাপানি যত কোম্পানিগুলো আছে না, এই যে টয়োটা বলেন, নিসান বলেন, হন্ডা বলেন, এই যে কোম্পানিগুলো আছে না, এর বেশিরভাগ যে কার ম্যানুফ্যাকচারিং যে প্ল্যান্টগুলো আছে এগুলো কিন্তু কানাডাতে, আপনারা জানেন কিনা আমি জানি না। তো আমেরিকার সরকার ইচ্ছাকৃতভাবে এই কিছু কিছু সাবসিডাইজড করছে আর কি কানাডাকে, যে না আমার তো আছে যথেষ্ট, তো তোমার এখানে কিছু কলকারখানা বানাও টানাও, প্ল্যান ট্যান বানাও, বুঝছো, তোমরা এগুলি করো টরো, তোমার কাছ থেকে আমি প্রচুর জিনিসপত্র কিনুনে, তোমরা তো এমনি তো দিতে পারি না, মানে নগদ এমনি ফাপ হতেও দিতে পারি না, কিছু একটা করো বিনিময়ে তুমি নাও, তাই না? তো এই জন্য আমেরিকার সরকার সাবসিডাইজড হিসেবে মানে অনুদান হিসেবে এইগুলো তারা সেট আপ করে দিয়েছে যে এগুলো দিয়ে চালো। তো কানাডা বছরে বছর এগুলো নিয়ে আসে। আর কানাডার প্রতি আমেরিকা এরকম মানে এত সুযোগ সুবিধা দিয়ে কানাডারে টিকে রাখার প্রধান কারণ হলো রাশিয়ার হাত থেকে নিজেকে সেফ রাখার জন্য, রাশিয়ার হাত থেকে বাঁচার জন্য, চায়নার হাত থেকে বাঁচার জন্য। তো কানাডাকে এইভাবে তারা বছর বছর পাইলে আসছে। এখন ডোনাল্ড ট্রাম্প ভাই ব্যবসায়ী মানুষ, সে মনে করে ভাই আমি টাকা দেবো, আমি ব্যবসা করুম, যেখানে প্রফিট নেই সেখানে আমিও নাই। ওই বয়া বয়া খাওয়ানো, তারপরে 50 বছর কে কী করবো না করবো হ্যান ত্যান, এই হিসেব কি তেমনি এখন চলবে না। আগে প্রেসিডেন্টটা কী করছে করুক, কিন্তু এখন নয়া যে ঘোষণা আমি দিলাম সেটা হলো যে ভাই তোমার সাথে যে আমার $200 বিলিয়ন ব্যবসা, এই ব্যবসাগুলো আমার তোমার সাথে করার এতটা জরুরি না, কারণ আমার দেশের মানুষই বেকার আছে। বরঞ্চ আমাদের যে এইগুলো করছিলাম আমরা কার ম্যানুফ্যাকচারিং যে প্ল্যান্টগুলো সেখানে করছিলাম, তোমার দেশ থেকে যে দুধ ডিম আমার দেশে আসে, কিছু ওই প্রোডিউস আইটেম আসে, তারপরে কিছু লাম্বার আছে, বুঝছেন। তো এই যে লাম্বার মানে কি বুঝেন তো, ওই যে কাঠকাচারি জিনিসপত্র, ফার্নিচার টার্নিচার, এগুলো কিন্তু বেশিরভাগ হলো ইসে থেকে আসে, অস্ট্রেলিয়া থেকে কানাডা থেকে আসে। আরও কিছু মিনারেল রিসোর্সেস আছে সেগুলো আসে। তো এখন আমেরিকার সরকার ডোনাল্ড ট্রাম্প সরাসরি বলে দিয়েছে যে এই যে জিনিসগুলো আমি তোমাদের কাছ থেকে আনি এবং এর বিনিময়ে যে $200 বিলিয়ন প্লাস তোমাকে আমরা দেই, এটা আসলে কোনো প্রয়োজনই নেই, বুঝছেন। এই জিনিসগুলো এখন আমরা আমাদের এখানে বানাবো, এবং আমরা যে পারি বা পারবো এটা তো তোমার জানার কথা, কারণ এতদিন তোমাকে আমরা সাবসিডাইজ করে আসি, তাই না, অনুদান হিসেবে দিয়ে আসি। তো প্ল্যানগুলো আমরা সময় নিতেছি, আর তোমার দুধ ডিম আমাদের দরকার নেই, বুঝছেন। আমেরিকাতে দুধ ডিম ওই বানানোর জন্য, বুঝছো, এখনও বহুত জায়গা আছে, বহুত মানুষ আছে, বরঞ্চ আমার দেশের অর্থনীতির জন্য ভালো হবে, তোমার এগুলো দরকার নেই। এই কথা যখন ইসেরে বলছে জাস্টিন ট্রুডোর বলছে, জাস্টিন ট্রুডোর আমার ধারণা যে জাস্টিন ট্রুডোর গায়ে লোম সাথে সাথে দাঁড়ায় গেছে। সত্যি তো আমেরিকা যদি অনুদান দেওয়া বন্ধ করে দেয় কানাডাতে, যে $200 বিলিয়ন প্লাসের যে ট্রেডের কথা বললাম, এটা বন্ধ করলে তো কানাডার বাজেট করতে পারবে না। বছরে যে বাজেট করেন আপনারা তো বাজেট করেন, সেই বাজেটও কানাডা করতে পারবে না। তো এখন কানাডার ভবিষ্যৎ অন্ধকার। ওদিকে আবার কানাডার যে সেনাবাহিনী রয়েছে, সেই সেনাবাহিনীর পিছনে বিরাট অঙ্কের টাকা হলো আমেরিকা ব্যয় করে। কী কারণে? ওদিক দিয়ে যদি রাশিয়া হামলা টামলা চালায়, তো প্রথম ফাইটটা তো করতে হবে কানাডার সাথে, কারণ কানাডা একেবারে রাশিয়ার একেবারেই কাছে, বুঝছেন, একেবারেই কাছে। তো প্রথম ফাইটটা তো তাদের সাথে হয়তো বা লাগবে, হয়তো বা আমেরিকারও কানাডার সাহায্যের প্রয়োজন হতে পারে। এই জন্য আগে ভাগে এদের মিলিটারি সিস্টেমকে টিকে রাখছে। তো যার ফলে কানাডার যে মিলিটারি সিস্টেম, এটা হুবহু আমেরিকার আদলে তৈরি করা।
তো যার ফলে ক্যানাডার যে মিলিটারি সিস্টেম সম্পর্কে কিন্তু আপনারা আদৌ তেমন কোনো ইউটিউব ফেসবুকে কোনো আলোচনা সমালোচনা আপনারা শুনবেন না, কারণ আমেরিকার মিলিটারি কানাডার মিলিটারি অলমোস্ট প্রায় সেম। এগুলো কে চালায়? আমেরিকানরা চালায়। তো এইসব কথা যখন বলছে এবং ডোনাল্ড ট্রাম্প যখন বলছে যে আমার মিলিটারি সাপোর্ট তোমার থেকে আমি উড়ে নিয়ে যাই, আর প্লাস আমার যে $200 বিলিয়ন ব্যবসা আছে ওখান থেকে এটাও বন্ধ করে দিই, চলো চলো। আমি তার আমার দেশের মানুষে মানে মানে ভুকানাঙ্গা রেখা, মানে কথাটা আর কীরকম, আমার দেশের মানুষের ভুকানাঙ্গা রেখা তো তোমাদের খাওয়াইতে পারো না বছর বছর, এবার তোমারটা তুমি করো, তুমি ওই লক্ষ লক্ষ ইমিগ্রেন্ট নিয়ে হও প্রতি বছর 5 লাখ, এগুলো এখন খাওয়াবে কেমনি গিয়া খাওয়াইবে কি এক অবস্থা। তো এইসব শুনে না আমার মনে হয় জাস্টিন ট্রুডোর হাত পাও ঠান্ডা হয়ে গেছে। তো উনি বলছে যদি এই পাগলা ডোনাল্ড ট্রাম্প, আনপ্রেডিক্টেড ডোনাল্ড ট্রাম্প যদি সত্যি সত্যি এই ধরনের কিছু একটা করে, তাহলে তো একেবারে পাংখা হয়ে যাবো কানাডা, বুঝছেন, জয় বাংলা হয়ে যাবো। এর জন্য তাড়াতাড়ি বেচারা বুঝলেন না 2015 সালে ক্ষমতায় আসছে, আর 2024 সালের এই জানুয়ারি মাসে তারা এইসব মনে পড়লো যে এখন তার ক্ষমতা ছেড়ে চলে যাওয়া উচিত। চিন্তা করতে পারেন এবং কখন, এবং ডোনাল্ড ট্রাম্প আসার সাথে সাথে এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে মিটিংয়ের পরেই ঘটনা ঘটছে, দেখবেন বিভিন্ন জায়গায় এটা নিয়ে লেখালেখি হইতেছে। তো এই হলো ক্যানাডার ইস্যুটা। তো ক্যানাডার ইস্যুতে যে ফাইনাল একটা কথা আমি আপনাদেরকে বলবো, সেটা হলো ডোনাল্ড ট্রাম্প যা কিছু বলছে, সত্যি ডোনাল্ড ট্রাম্প একজন দেশপ্রেমিক মানুষ। তো যার ফলে সে যা কিছু বলছে সেটা হলো আমেরিকার কি, আমেরিকার ভালোর জন্য বলছে, আমেরিকার জনগণের ভালোর জন্য বলছে, আমেরিকার অর্থনীতির জন্য যেটা ভালো সেটাই উনি করছে। $200 বিলিয়ন যদি ক্যানাডা না দেয়, $200 বিলিয়ন যদি আমেরিকা নিজের মাটিতে স্পেন্ড করে, আমেরিকা এখন কোথায় থেকে আরও কোথায় চলে যাবো চিন্তা করতে পারেন। কমন সেন্স, এটা বুঝতে তো অসুবিধার কোনো কথা না। এখন আপনি মনে করেন তো ক্যানাডার প্রসঙ্গে গেলে তো জয় বাংলা হয়ে গিয়া। তো এখন আসে হলো আপনার ওই যে গ্রিনল্যান্ডের কথা। এইবার আসেন হলো গ্রিনল্যান্ডের প্রসঙ্গ আসে হলো ন্যাটোর প্রসঙ্গটা, নর্থ আটলান্টিক ট্রেডারি অর্গানাইজেশন, তাই না, ন্যাটো, এনএটিও, ন্যাটো। তা এখন এই যে ন্যাটোর যে কাহিনী আছে, ন্যাটোর যে 20-25টা দেশ আছে, গুগল আপনি একটু দেখে নেন আসলে এক্স্যাক্টলি কতগুলো আমার এই মুহূর্তে মনে নেই, তো মানে 20-25টাই হবে এরকম প্রায়। তো এখন এই যে নেটোর যে সামরিক শক্তি, নেটো তো বুঝছেন এটা একটা প্রতিরক্ষা ব্যবস্থা, সারা ইউরোপের যে বড় বড় রাষ্ট্রগুলো আছে সবাই মিলে ন্যাটোর অন্তর্ভুক্ত, এবং ন্যাটোর প্রধান কাজই হলো আসলে বহিঃশত্রুর আক্রমণ থেকে ইউরোপকে রক্ষা করা। এবং বহিঃশত্রু তো আর বাংলাদেশ তার ইউরোপ আক্রমণ করতে যাবে না, আফ্রিকার কোনো দেশ নেই তারও যে মানে ইউরোপ আক্রমণ করার জন্য সম্ভাবনা যাবে না, কোনোদিন যায়ও নি। তো যার মতো একমাত্র আছে চায়না, রাশিয়া। তো এর হাত থেকে বাঁচার জন্য তো কী করছে ইউরোপিয়ান এলারা এই ন্যাটো তৈরি করছে, এবং ন্যাটোর সেই প্রধান মোড়লটাকে আবার কাহিনী আবার দেখেন, আমেরিকা কিন্তু ইউরোপীয় ইউনিয়নের কোনো রাষ্ট্র না, প্রায় 1000 মাইল দূরে থাকে হলো আমেরিকা, যদি ম্যাপে আপনারা দেখেন। তো সেই ন্যাটোর ওই মোড়ল কিন্তু আবার আমাদের আমেরিকা। তো এখন আমেরিকা কি করছে, এই যে ন্যাটোর যে বছরের যে বাজেট, এইসব সেনাবাহিনী পালতে ট্রেনিং দেওয়া থেকে নিয়ে শুরু করে এগুলো বয়া খাওয়ানো, বুঝছেন, কবে যুদ্ধ লাগবে তখন তো যুদ্ধ করবে, বাকি সময় তো এই যে হাজার হাজার লাখে লাখে সোলজার আছে, এগুলো তো বসে বসে খাওয়াই দিব। তারপরে এদের ট্রেনিংয়ের প্রয়োজন আছে, অত্যাধুনিক আর্মসের ব্যাপার আছে, তাই না, AK-47, AK-48, AK-49, AK-50, আমি জানি না আর কী কী আছে, বুঝছেন। তো এইগুলি দিয়ে ট্রেনিং দিয়ে টিয়া রাখতে হলে তো ভাই বহু টাকা পয়সা দরকার। তো এর জন্য দেখলাম আমি কিছুক্ষণ আগে $1.48 ট্রিলিয়ন $1.48 ট্রিলিয়ন স্পেন্ডস অন ন্যাটো। এই ন্যাটোর উপরে ব্যয় হয় $1.48 ট্রিলিয়ন, এবং এত ডলারের এই 16% দেয় হলো খোদ আমেরিকা, ফাও পুরা। তো এইটা ডোনাল্ড ট্রাম্প, ডেনমার্কের যে ওই লেডি রয়েছে, ডেনমার্কের প্রধানমন্ত্রী তো একজন লেডি, জানেন তো নাকি। তো ডেনমার্কের ওই লেডিকে, ডেনমার্ক অন করে হলো আপনার ওই গ্রিনল্যান্ড। তো সেই লেডিকে গিয়ে বলছে যে দেখো তুমিও নেটোর সদস্য, আমিও নেটোর সদস্য। তো এখন এই যে তোমাদের যে ডেনমার্কে, আরেকটা মজার ব্যাপার, ডেনমার্কের কোনো সেনাবাহিনীও নেই। ন্যাটোর অনেক রাষ্ট্র আছে, শুধুমাত্র ফ্রান্সের আছে, ইটালির সেনাবাহিনী আছে, ইংল্যান্ডের আছে, জার্মানির আছে, ফ্রান্সের তো কথা বললাম। আর যে রাষ্ট্রগুলো আছে আমার মনে হয় তাদের আর্মিই নেই, সেনাবাহিনীই নেই, বুঝছেন। তো এরা নিজেরাই কী করছে, নিজেরা ওই যে একটা সংগঠন তো করে বছর টুকটাক একটু চাঁদা দেয়, আল্লাহর রাস্তায় ছেড়ে দিছে। আর এর প্রতিরক্ষা, এই রাষ্ট্রগুলোর প্রতিরক্ষার দায়িত্ব গিয়ে পড়ছে এখন আমেরিকার উপরে। তো আমেরিকা কী করে, নিজের পকেট থেকে প্রতি বছর 16%, $1.48 ট্রিলিয়ন, 16% কত হয়, লক্ষ ডলার, বুঝছেন, লক্ষ ডলার খরচ করে কি এই ন্যাটোর পেছনে। তো এখন আমাদের ডোনাল্ড ট্রাম্প সহ সেই লেডিরে বলছে
যে দেখেন আপা, তো আপনারা তো আছেন বহুদিন, খায় দেয়া তো ভালোই আছেন, বহুদিন চলতেছেন, আপনাদেরকে তো বাঁচাইতেছে আমি চায়না রাশিয়া থেকে, বিশেষ করে রাশিয়ার হাত থেকে। কারণ দেখেন না, ওই যে রাশিয়া চান্স টান্স পাইলে ওই যে কোন দিকে ঢুকে যায়, কিছুদিন আগে ইউক্রেন ঢুকে গেছে, ঢুকে এবার অনেক ফাইট শুরু করে দিয়েছে। আবার কোন দিন আবার কোন আদা ইউরোপের কোন জায়গাতে কীভাবে ঢোকে আল্লাহ খোদাই জানে। এখন আপনারা তো জানেন রাশিয়ার সাথে ইউরোপের অনেকগুলো বর্ডার আছে, অনেকগুলো দেশের অনেকগুলো বর্ডার আছে। ম্যাপ ভালো করে দেখেন, বুঝছেন? জিওগ্রাফি তো ওই মানে খুব একটা পড়াশোনা করেন না আপনারা, ম্যাপটাই আজকাল ভালো দেখেন না, ওই খালি আলতু ফালতু ইউটিউবে ভিডিও দেখেন। আমার ভিডিওটা শেষে ম্যাপটা ভালো করে খুলে দেখেন। এই যে বললাম রাশিয়ার সাথে ইউরোপের অনেকগুলো দেশের বর্ডার আছে, বুঝছেন? 4-5টা দেশ হবে, আরও বেশি হইতে পারে। তো ম্যাপটা খুলে মিলিয়ে নিলেন জজ ভাই ভুল বলছে কিনা। তা এখন সেই লেডিরে বলছে যে দেখো তোমাদের নেটোর পিছনে আমি এত পয়সা খরচ করি। এখন শুধু নেট ওই লেডিরেই না, ডেনমার্কের ওই লেডিরে না, ওই প্রধানমন্ত্রী না, বাকি যারা নেটোর যে গণ্যমান্য ব্যক্তিরা আছে সবাইকে দেখে ডোনাল্ড ট্রাম্প একই কথা বলছে যে তোমাদের নেটো আমার জন্য অত ইম্পর্টেন্ট না। কারণ ওই ইউরোপের ওইখান থেকে কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এসে আমেরিকার মাটিতে আঘাত করবে, তোমাদের পক্ষে সম্ভব না, ইভেন রাশিয়াও পারবে না। রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যদি আমেরিকায় আঘাত করতে হয় তাহলে আসবে সেটা আলাস্কা দিয়ে, অর্থ হলো পশ্চিম দিক দিয়ে, পূর্ব দিক দিয়ে না। তো কাজেই পূর্ব দিক দিয়ে ইস্ট সাইড থেকে আমেরিকা টোটালি সেফ। তো বরঞ্চ তোমাদের যে বয়ে বয়ে খাওয়াইতেছে, এই যে তোমাদের যে প্রতিরক্ষা ব্যবস্থা আছে, যা কিছু আছে, এগুলো যে আমি এত বছর ধরে রাখছি, লক্ষ লক্ষ ডলার খরচ করতেছে, এটা তো আমেরিকার জনগণের খুন কি পাচ্ছি না, আমেরিকার জনগণের খুন কি পাচ্ছি না। না ভাই, এটা আমারও তো খুন কি পাচ্ছে না, আমিও তো আমেরিকার সরকার একজন ট্যাক্স পেয়ে। তেমন বলতেছে যে বয়ে এরকম দেওয়া যাবে, তো আমাকে তো কিছু একটা উনি তো ব্যবসায়ী মানে, বুঝছেন? তা আমাকে কেউ তো কিছু একটা ফেসিলিটি দিতে গেল, কিছু একটা দাও আমারে। এমনি বয়ে বের কতদিন দাও, গ্রিনল্যান্ডটা আমাকে দিয়ে দাও। আবদার করছে, সেই মহিলাকে আবদার করছে, ডেনমার্কের প্রধানমন্ত্রীকে আবদার করছে যে ডেনমার্কটা আমার গ্রিনল্যান্ডটা আমাকে দিয়ে দাও। ফ্রিতে না, পয়সা দেবো। কত মানুষ থাকে সেখানে? 50,000 55,000 মানুষ থাকে। গ্রিনল্যান্ডের রাজধানীর নাম কি? নুক। এবং ওই নুক এবং তার আশেপাশে ওই জায়গাতেই ওই 50-60 হাজারের মতো লোক থাকে। আর বাকি গ্রিনল্যান্ডের নর্থে যা আছে খালি খালি আর খালি বরফ আর বরফ, রাস্তাঘাটও নাই। ওইখানে কি আছে, ওইখানে ওই আমেরিকার কয়েকটি স্পেস স্টেশন আছে, ওই নাসার স্পেস স্টেশন কিন্তু ওই ইস্যু আছে, গ্রিনল্যান্ডেও আছে। আর আমেরিকার বেজ আছে, আর্মি বেজ কিন্তু ওই ইসেও আছে, ডেনমার্ক গ্রিনল্যান্ড আছে, অলরেডি আছে সেখানে। তো সে বলছে যে ডেনমার্কটা গ্রিনল্যান্ডটা আমাদেরকে দিয়ে দাও, যে তোমাদের যে 50,000 60,000 মানুষ আছে প্রত্যেককে আমি $1 মিলিয়ন, এটা আমি বলতেছি। আমার মনে হয় যদি ডেনমার্ক রাজি হয় গ্রিনল্যান্ড আমেরিকাকে দিয়ে দেওয়ার জন্য, তো ডোনাল্ড ট্রাম্পের কাছে যে পয়সা চাইতে পারে আমার ধারণা, কারণ এরকম ঘটনা ঘটছে এর আগে। আলাস্কা যখন কিনছে রাশিয়ার কাছ থেকে, তখন $200 বিলিয়ন দিয়ে রাশিয়ার কাছ থেকে এই আলাস্কা কিন্তু আমেরিকা কিনে নিয়েছে। তো কাজেই আমেরিকার কেনা বেচার ব্যাপারে, জায়গা কেনা বেচার ব্যাপারে আমেরিকা কিন্তু বহুত আগে থেকে, বুঝছেন, বহুত আগে থেকে এগুলো তারা করে দিতেছে। বুঝতে বললাম না, রাশিয়ার কাছ থেকে এইভাবে তো সে আলাস্কাও কিনছে $200 বিলিয়ন দিয়ে। তো এখন আসেন, এখন ওই আমলে তো $200 বিলিয়ন, এখন বাজার দরও তো বাড়ছে। তো এখন ওই 50-60 হাজার যে লোক আছে যারা গ্রিনল্যান্ডে থাকে, তো আমার ধারণা ডোনাল্ড ট্রাম্প যদি প্রস্তাব দেয় প্রত্যেককে $1 মিলিয়ন করে দিয়ে দেবো, জায়গা খালি করো। যদি আমেরিকার অধীনে না থাকতে চাও, আমেরিকার পাসপোর্ট নিয়ে না থাকতে চাও, তাহলে জায়গায় খালি করো। তোমরা যে মেইনল্যান্ড ডেনমার্ক আছে বা অন্যান্য জায়গা আছে, নেদারল্যান্ড হল্যান্ড যারা আছে, ঠিক আছে, ওদিকে চলে যাও তোমরা, যদি থাকতে না যে আমেরিকার টেরিটরিতে। আর যদি পাসপোর্ট নিয়ে থাকতে চাও তো থাকো, কিন্তু তারপরেও তোমাদেরকে আমি $1 মিলিয়ন করে দেবো, থাকো তোমরা এখানে, বুঝছেন? এখন $1 মিলিয়ন করে যদি ডোনাল্ড ট্রাম্প এদেরকে অফার করে, আমার তো মনে হয় তারা প্যান খুইলা তারা প্যান খুইলা ঠান্ডার ভিতরে, গ্রিনল্যান্ডের সেই বরফের ঠান্ডার উপরে নাচানাচি শুরু করবো যে হ্যাঁ আল্লাহ দিয়েছে আমাদের, আল্লাহ একেবারে আমাদের ঢাইলে দিয়েছে $1 মিলিয়ন করে যদি একই জনটা দেয়। এখন ট্রাম্প পারবেও।